যারা প্রবাস থেকে পোস্টাল ভোট দিবেন বিজেপি তাদের জন্য আপনারা প্রথম এখানে একটি খাম দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পাঠানো খাম, সাদা খাম। এই খামটির ভিতরে আপনারা যদি খোলেন তাহলে এর ভিতরে আপনারা এরকম একটা হলুদ খাম দেখতে পাবেন। এই হলুদ খামটি যদি খোলেন তাহলে তার ভিতরে দেখতে পাবেন হচ্ছে একটি সাদা খাম, এবং একটি ঘোষণাপত্র। এটি হচ্ছে একটি সাদা খাম আর এটি হচ্ছে ঘোষণাপত্র। তো আপনারা তারপরে এই সাদা খামটি যদি খোলেন তাহলে তার ভিতরে আবার দুইটা ব্যালট দেখতে পাবেন। তার মধ্যে একটি ব্যালট হচ্ছে প্রতীক প্রতীক সম্বলিত একটি ব্যালট, যেটাতে আপনি আপনার নির্দিষ্ট এলাকার বরাদ্দকৃত প্রতীকে ভোট দিবেন। আর একটি হচ্ছে গণভোট সম্বলিত ব্যালট। গণভোট সম্মিলিত ব্যালট অবশ্যই করে এখানে হা দিবেন, হায়ের ঘরে টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে এই হা ভোট গণভোটের ব্যালট এবং এই প্রতীক সম্বলিত ব্যালটটি আপনারা ভোট দেওয়ার পরে এটি আবার এইভাবে ভাঁজ করে এই সাদা খামটির ভিতরে দিবেন। সাদা খামটির ভিতরে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কাপড় দেখা যাচ্ছে। এই কাপড়টি যদি আপনারা খুলে পেলেন তাহলে এর ভিতরে আঠা 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 দেখতে পাবেন। এটি খুলে ফেললে এই আঠা দিয়ে আপনারা এই খামটি এভাবে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনাদের এখানে যে আরো একটি ব্যালট আছে, এই আপনার এই ঘোষণাপত্র আছে, এই ঘোষণাপত্রটা আপনারা পূরণ করবেন। এখানে যে যে জিনিসটা আপনার পূরণ করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে দেখুন যে আমি এত দ্বারা ঘোষণা করতেছি যে উপরোক্ত নির্বাচনের এত ড্যাশ ক্রমিক নাম্বার, অর্থাৎ আপনার এখানে যে খালি ঘর বক্স গুলো আছে এই বক্স গুলোতে আপনাকে আপনার যে ব্যালট পেপার আছে ব্যালট পেপারের ক্রমিক নাম্বার গুলো লিখতে হবে। তো আপনি এই ক্রমিক নাম্বারটা কোথায় পাবেন? দেখুন এখানে উপরে কোনাতে ক্রমিক নাম্বার লেখা আছে, ক্রমিক নং। যে সংখ্যাটা লেখা আছে এই সংখ্যাগুলাই আপনারা এখানে ক্রমান্বয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা তারিখ লিখবেন, অর্থাৎ যে তারিখে আপনি ভোট দিবেন, ভোট দিয়েছেন সেই তারিখটি এখানে লিখবেন। লেখার পরে এখানে স্বাক্ষর, আপনি স্বাক্ষরের আপনার স্বাক্ষর করবেন। তারপরে আপনি যে ভোট দিয়েছেন আপনার নাম, অর্থাৎ স্বাক্ষর দিবেন, স্বাক্ষর দেওয়ার পরে নাম লিখবেন। নাম লেখার পরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারের ঘরে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লিখবেন। লিখে এটা ভাঁজ করবেন। ভাঁজ করে এই যে সাদা খামটা এর ভিতরে আপনার এই সাদা খামের ভিতরে আবার দুইটা ব্যালট আছে, একটা হচ্ছে আপনার গণভোটের ব্যালট আর একটা হচ্ছে প্রতীক সম্মিলিত ব্যালট। এই ব্যালট দুটি সাদা খামের ভিতরে ঢুকানোর পরে এই সাদা খাম এবং এই যে ঘোষণাপত্র এই দুটি একসাথে করে আপনারা এই হলুদ খামের ভিতরে ঢুকিয়ে দিবেন। হলুদ খামের ভিতরে ঢুকানোর পরে এখানে আপনারা এই যে দেখবেন একটা আঠা দেখতে পাবেন। এই কাগজটা উপরে জাস্ট কাগজটা তুললে হবে। কাগজটা তোলার পরে যে গ্লুটা থাকবে ওই গ্লুটা দিয়ে আপনারা এই হলুদ খাম দিয়ে মুখটা বন্ধ করে দেবেন। বন্ধ করে ঠিক এই অবস্থাতেই আপনারা নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে এই খামটি জমা দিলে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনার ঘোষণাপত্রে কেউ যদি লিখতে না পারেন, যে লেখাপড়া জানেন না এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে তার পক্ষ হয়ে অন্য আরেকজন এটা ঘোষণাপত্রটি পূরণ করে দিতে পারবে। তবে সেই ক্ষেত্রে যিনি লিখতে পারেন না তিনি ওই উপরের অংশ পূরণ করবেন না, তিনি তার জন্য হচ্ছে নিচের অংশটা। যিনি লিখতে বা পড়তে জানেন না তার পক্ষ হয়ে যিনি এই ঘোষণাপত্রটি পূরণ করবেন তিনি শুধু নিচের অংশটা পূরণ করবেন। এখানে ক্রমিক নাম্বার উপরে যেটা ক্রমিক নাম্বারটা দেওয়া আছে এই ক্রমিক নাম্বারটা এখানে বসাই দেবেন। বসে দেওয়ার পরে তারিখ দিবেন। তারিখ দেওয়ার পরে এই আপনার যিনি পড়তে বা লিখতে পারেন না তার পক্ষ হয়ে যিনি এটা পূরণ করবেন লিখবেন তার স্বাক্ষর, নাম এবং পরিচয়পত্র নাম্বার, এবং যিনি ভোটদাতার পক্ষে অর্থাৎ যিনি এই ব্যালট পেপারটি লিখছেন তার এখানে ব্যক্তিগত স্বাক্ষর দিয়ে এটি পাস করে আগের মতো করে হলুদ খামে ধরে পোস্ট অফিসে জমা দিয়ে দেবেন। তবে বলে রাখি উপরের অংশ হচ্ছে যারা লিখতে এবং পড়তে জানে, অর্থাৎ নিজে যারা পূরণ করবে তাদের জন্য হচ্ছে উপরেরটা, আর যারা নিজের পড়তে লিখতে পারে না তাদের হয় অন্য আরেকজন পূরণ করে দেবে, তাদের জন্য হচ্ছে নিচের অংশটা। এক্ষেত্রে তারা উপরের অংশটা পূরণ করবেন না। তো ধন্যবাদ।